ফাত্রা গাজী আরে হাই মুই এই ফাত্রা গাজী ما شاء الله يلا حبيبي انا من السعوديه انا ابو الحياتي القدوس بن بياتي انت معلوم لا معلوم মালুম হাই হাই আরে ওয়াকান কি আমনে আমার মালুমে থাকবে না আমি লাগি তো বেন্ডি কে হইতে এনে খিচ্ছে খাড়াই রইছি يلا حبيبي يا শুভেচ্ছা صديقي শুভেচ্ছা صديقي শুভেচ্ছা هذه الورود جميله জামিলের দণ্ডে কিনছি بنغلا ما شاء الله ما شاء الله الجوهر হ্যাঁ الجوهر হাই ঠাডা ভাঙ্গা রই يلا بينا يلا বিনা 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 না বিনা না অটো বিনা يلا حبيبي ماي تليفون كول سعودي عربية يلا ماي تليفون ইয়া হাবিবি টেলিফোন আন্ডার দা গবর আমাদের নেতা আপনারা ডাকতেছে, এখনই যেতে হবে, দেরি করা যাবে না। এ বেটা থাবরস্তরা জোলা ছুড়ে গেলাম তোরে তুমি নাই করো এই দেহস না সৌদি আরবে কোন দিয়ে একদম মাওলানা সাহেব আইছে সালাম কালাম দিবি আগে আসসালামু আলাইকুম হাবিবি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা তাহলে হন তুই ওনারা লইয়া পুরো গ্রামটা একটু ঘুরিয়ে দেখা, আমি তোকে বসের লগে কথা কইয়া আইতে আছি। হাবিবি হাবিবি এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তা বলাইছেন কি লেগে হেডা কইবেন না আপনারা, আমি খাড়াই রইছি কতক্ষণ হইতে। হলো শুনলাম তুমি নাকি তোমার এনজিওর মাধ্যমে সৌদি থেকে এক মালদার শেট্রে নিয়ে আইছো। হাই ওই তো তার কি সেই সমস্ত নিউজ কি আমাকে নলেজে দিয়া লাগে না? হেবেটা যে মগে বাড়তে আইছে এটা তো গ্রামের ব্যাপারকেই জানে, তার আন্ধারে কি এখন আলাদাভাবে ইনভিটেশন কার্ড পাঠাইতে হবে? হলো পাড়া গ্রামের লোকজন জানে ভালো কথা, বিরোধী দল যদি আইসে তোমার বাড়ি আইসে আক্রমণ করে তুমি ঠেকাতে পারবা? তোমার বাড়ি একটা সাপাটি আছে, একটা রামদা আছে, হলো একটা পিস্তল আছে, এইগুলো আমার পার্টির লোকজনের কাছে আছে, তুমি এটা আমার নলেজে দিবা না? তুমি ওইটা আমার জানাওনি, ভালো কথা, আমি মাইন্ড করলাম না। তা আমি একজন পলিটিক্যাল নেতা হিসাবে আমি সেই শেখের সাথে কি পরিচয় হতে পারি না? আচ্ছা আইন দেহি হেবেটা আবার আরবি ছাড়া কিছু বোঝে না। আরবি ছাড়া বোঝে না, আমারে বুঝোই। কাকা পোলাটারে তো মাদ্রাসায় দিছেন, একটা ভালো কাজ করছেন। পোলাটার অবস্থা কি, কতদূর কি আগ হইলো? হ্যাঁ বাজান, ভালোই হয়েছে, পোলাটারে মাদ্রাসায় দিছি, খুব শিগগিরই কয়েকদিনের মধ্যে হাফেজ হয়ে যাবে পোলাটা। আমার চিন্তা একেবারে শেষ, তুই নেই একটাই পোলা দেশে আল্লাহ আমার। যাক আলহামদুলিল্লাহ কাকা, ওই ছেলেই কাকা আপনাকে একদিন জান্নাতে নিয়ে যাবে, দেখেন আপনি। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বাজান, তুমি কেমন আছো বাজান? আব্বা আলহামদুলিল্লাহ ভালোই আছি। কি বাজান, কখন আইছো তুমি? এই তো আব্বা সকালবেলা আসছি। বাজান কিছু কবা? হ
হ্যাঁ আব্বা, ওই যে আপনি আমার গেল বছর 2টা লুঙ্গি কিনে দিছিলেন না, তো হেয়ার এই ধ্যান একটু সিজে গেছে। আরেকটা লুঙ্গি হিন্দে ই করা যায় না, নামাজও পড়া যায় না, মাদ্রাসায়ও পড়া যায় না, এখন একটা লুঙ্গি লাগে। এবার ঈদে একটা লুঙ্গি দেবেন? বাজান আমি বুঝি, সবই বুঝি। তোমার সকাল রাত আমি ঠিক মতো কোনো কিছু পূরণ করতে পারি না, ঠিক মতো 2টা ভালো মতো খাওয়া মুহাও পারি না। কিন্তু দেখো আমার ইনকাম নাই, এখন কয়টা দিন শরীরটা ভালো না, তো আমি চিন্তা করছি তোমার যে করে ওকে ঈদে আমি একটা লুঙ্গি কিনে দিমু। বাজার তুমি এখন যাও, বাড়িতে যাইয়া রেস্ট নাও, খাওয়া দাওয়া করে গোসল করে রেস্ট নাও, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খারাপ করেন না কাকা। বাংলাদেশ জামিলা 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 জামিলা। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। وعليكم السلام يا حبيب من هذا؟ কি হবে? من هذا؟ ও উনি কেডা? উনি হইলে এই এলাকার রাজনীতির একজন নেতা। يا إلهي حبيبي أنا لا أفهم البنغالية، تحدث بالعربية. আরবিতে নেতারা যাকে কি বলে? ওই সে যাই হোক, একটা হইবেন। উনি হইলে রাজনীতিবিদ নেতাউন, বুঝেন নাই না? আরে বাবা, নেতা ওই যে জনগণ ঠগায়ুন খায়ুন। এই এই কি কইলে তুমি? এই জনগণ ঠগায়ুন খাওন মানে কি? হ্যাঁ, এটা আরবি শব্দ ঠগায়ুন, এর আবিধানিক অর্থ উপকার করা, মানে জনগণের উপকার করে যে, তাকে বলে জনগণ ঠগায়ুন। সেটা কইলি তো পারেন, তো আমিও পারি। আমি জনগণ ঠগায়ুন। اوكي 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 talking English. এই এই কি করছে? বলো এতক্ষণ যা কইছে তো কিছু বুঝিনি, ইংলিশে কত করছে। অ্যাকচুয়ালি উনি তো আরবি বোঝে না। উনি সৌদি আরবেতে আইছে, উনি আরবি বোঝে না। আহারে বাবা, ব্যাপারটা সেই রকম না। কথা হইলে উনি বাংলা আরবিটা বোঝে না, যেটা আমরা ব্যবহার করি। উনি আরবিটা বোঝে বাবা। عربي عربي ইউ টকিং ইন ইংলিশ? يلا انجليش انجليش انجليش. I am very much English. So, she is a political leader. politics leader. يلا حبيبي السلام عليكم ورحمة الله. طيب এই শেখ সাহেব, আপনি আমাকে দেশে আইছেন, আমাকে দেশে তো মেহমান নাকি? আপনি কষ্ট করে এই গরিবের বাসায় আইসে সাইডে ডাল ভাত দিয়ে খাইয়ে যায়। food ওর মানি কম ফুড, ডাইল ভাত। invite. ইনভাইট। আর শোনেন, ওই বিরোধী দলের সাথে কোনো কথা হবে না কিন্তু, ও লোক সুবিধার না। আর সাধারণ জনগণকে বলতে চাই, ওই বিরোধী দল যদি কোনো ক্ষতি করতে চায়, স্পষ্টভাবে বলে দিচ্ছি, তাদের কোনো ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। يا حبيبي انت مجنون من هنا হাই হাই, من هنا من هنا. না আমি শুনি না ওনার কথা, বাদ দেন। এই কি কাউ কানে কানে? হ্যাঁ, আপনার বাড়ি ওই ডাইল ভাত খেতে যাবে, আপনি যান, ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম। এই আর শোনো, আমারও একটা প্রোগ্রাম রয়েছে, ওই জায়গায় যা ভাষণ দিতে হবে। তুমি বিকেল বেলা একা আমার সাথে এসে দেখা করবা, বুঝছো? আচ্ছা হেরে, আমি আর আপনার সামনে এমনি নেচে আসিনি, একাই আসবো, যান। আচ্ছা মনে থাকে জানো? dangerous The dangerous, you know Pabna? republic No, 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 no. Pabna is very dangerous people like her. مبنى No, Pabna. يلا حبيبي حبيبي يلا 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 حبيبي. ها حبيبي هو فقير جدا Poor people, खाना नहीं पेट में. فقير 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 جدا वही है कि. حبيبي لا تقلق يا صديقي لا تقلق يا صديقي سأعطيك المال سأعطيك المال. কি মাল বাজান?
سأعطيك المال. ঘরে যাচ্ছি আমি, পোলাটা কি হচ্ছে? سأعطيك المال يا حبيبي. وادعوا لي وادعوا لي. اوكي اوكي. এই সবটা আমারে দিয়ে দিছো বাজার। وادعوا لي وادعوا لي. আল্লাহ, তুমি এই বান্দাকে তুমি হেফাজতে রেখো, তুমি তার হাত দাস করো আল্লাহ। حبيبي حبيبي سأعطيك المال. আল্লাহ, লোকের তুমি ভালো রাখো আল্লাহ। এবেলা টাকাটা পাইয়েই যে একটা ফটাৎ করিয়া খুদির মধ্যে হান্দানা বাজাইছো, হ্যাঁ? দাঁড়া, এই নে ধর। ও কি একখান, উনি তো পুরো টাকাটাই মরে দিয়ে গেছে। সোফা মারিয়া কাড়ি কুড়ি একালে ভাঙ্গিয়া হালাম। ওনারে এত টাকা খরচ করিয়া এই বাংলাদেশে আনছে কেটা? আমি যদি ওনারে টাকা খরচ করিয়া বাংলাদেশে না আনতাম, তুই এই টাকা পাইতি? ওই যা দিচ্ছি ওই নিয়ে খুঁজি থাক। আল্লাহ, তুমি দেখো আল্লাহ। ও হুজুর, قل لي ماذا حدث حبيبي. লা 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 লা, সেলফিউন সেলফিউন সেলফিউন, হ্যাঁ টাকা 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 সেলফিউন। أنت شخص طيب، أنت شخص طيب. كم 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 كم. কিছু না কিছু না। أنت شخص طيب. هذا المال للفقراء. آتي هذا المال للناس الفقراء. মানে ফকিরের মধ্যে এই টাকা বিলাই দিতে হইবে? هذه الزكاة لكل الناس. জাকাত হিসেবে দিতে হইবে গরিব গো। আপনি কোনো টেনশন করবেন না বাবা, আমি ওই নিজের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে মানের মধ্যে আমি বুলাই দেবো অনেক। ما شاء الله أنت شخص طيب. السلام عليكم ورحمة الله. وعليكم কি আমার আবার আল্লাহ আল্লাহ বলাইছেন কি ফিন্ডে? ওই চৌধুরী শেখ কইলো আমার ছাড়া এককাল থাকতে পারেই না। শোনো, এই এলাকায় একটা মুরগি চুরিয়েতি হলেও সেটা আমার কানে দিয়ে চুরিয়েতি হয়, আমারে ভাগা দিয়ে চুরি করতে হয়। তো একথা আপনি আমার কয়েক ফিন্ডে, আমি কি মুরগাছর নাকি? তুমি তো তার চাইতেও বড়। কি কইতে চান আপনি? শুনলাম ওই শেখ নাকি তোমার এনজিওর মাধ্যমে 1 কোটি টাকা জাকাত দিতে চায়। হ্যাঁ দিতে চাই, তাতে আপনার সমস্যাটা কোথায়? তা তুমি কি ওই টাকা কি একাই খাইয়ে দিতে চাও? আল্লাহ আল্লাহ আল্লাহ, ওয়া কোন কি আপনি এ কথা মোটেও কইছেন না। ওই জাকাতের টাকা মারিয়ে খাওয়া কইলো জাহেজ নাই। জাহেজ? ওই হুজুর আমাকে ফজলু কাকারে কয় টাকা খয়রাত দিল, তুমি তো সেই টাকাও মাইরে দিছো। ও নিউজ আমার কানে আইছে। শোনো, তুমি কি আমারে না দিয়ে একটা টাকা হজম করতে পারবা? আমার ওই পার্টির পোলাপাইন যদি আমি তোমার পিছনে লেলায়া দিই, তুমি কি টিকতে পারবা? শোনো, ওসব বাদ দাও, আমার সাথে হাত মিলাও, তা নাহলে দেখা গেল ওই হাত নাও থাকতে পারে। বাবা হাত মিলান, আমরা একসাথে মিলেমিশে খাবো না? তাই আজকে আমি যাই। লাল মিয়া, জি কাকা, একটু কথা কই হনবা। বলেন। তুমি তো জানো মা আমার একই পোলা, ঠিক মতো সকালাত পূরণ করতে পারতে আসি না। একটু লুঙ্গি কিনে দেওয়া দরকার। আর তুমি আমার কয়টা টাকা ধার দাও, শরীরটা ভালো হইলে কাজকর্ম করে তোমার টাকা আমি শোধ করে দেবো। কাকা, আমারও না এই 2-3 দিন যাবত কাজ কাম নাই, তার মধ্যে যে কয়টা টাকা ছিল তাও শেষ। অভাবের সংসারে 1 ওয়াক্ত খাইলে 3 ওয়াক্ত না খাইয়ে থাকি। এমন অবস্থা, আপনারা আমি কি করে টাকা দেবো বলেন আপনি? এখন আমি কি করবো এই পোলার? কাকা আপনি টেনশন করেন না, ওই ফেতরা গাজী আর ওই নেতা মিলে জাকাত দিচ্ছে, চলেন ওইখানে যাই, যদি কিছু মেলে। কি কথাই? জি কাকা, লাও দেই, একটু লুঙ্গি টুঙ্গি পাওয়া যায় না। জি কাকা চলেন। এ সবগুলা কালে সদাই খারাপ। ওরে বাবা, নবাব দাদা আইছে জাকাত দিতে, লাঠি মারিয়ে মাথা মাথা ছুড়াই খেলাম। সদাই খারাপ খাওয়াই। আপনি এই নেতা, ওই জাকাতের যে লিস্টটি করতে কইছিলাম আপনারে, আপনি কি এটা করছেন? হ্যাঁ, লিস্ট করা শেষ। আমি প্রায় 300 লোকের লিস্ট করে ফেলাইছি। কি কইলেন? 300 লোক?
হ্যাঁ ওই শেখ দি 5,000 লোকের টাকা দিয়ে গেছে আর আপনি এককালে অত কমানো যায় এখানে আপনি 2,500 তো করবেন মিনিমাম। এই শোনো, ওই শেখ যা কবে ওটা শুনতে হবে নাই। তা ওই 2,500 লোকের লিস্ট করলি, তা তুমি নিবা কি আর আমি নেব কি? বসে বসে আঙুল চষবো না। আচ্ছা যাই হোক, তা আপনি ওই লুঙ্গি গামছা শাড়ি যা দেবেন মানে রে কি কিনছেন? হ্যাঁ আমি লুঙ্গি আর শাড়ি কিনে নিয়ে আসি, একদম নতুন। এই যে নতুন, এটা দেখলে তো মনে হয় আপনার পেন্দরের নামে খুলিয়ে আনছেন মেয়া। এতে দেখ তো একালে মানে রে দিলে এরপরে যদি নামাজ পত্র বয় একালে সিরিয়াস আইবে লুঙ্গি দিয়া ঠাকুর মানে দি গালা দাগাল দিবে একালে পিছে মারবে মগু। হ্যাঁ তা ও ছিঁড়ে ফেলালি দোষ তো তার, সে পরে ছিঁড়ে ফেলাবে, রং উঠে গেলে কোম্পানির দোষ, কোম্পানির ডুপ্লিকেট রং দিছে, তা আমাকে কি তাতে? দেখছো দেখছো অলরেডি সিরিয়ে গেছে, এগুলো মানে রে দেওয়া যায়। আরে তুমি ওগুলা রাখো দিন দেই। ওই যে একজন সাংবাদিকরে খবর দিতে বলেছিলাম আমরা যে এই যে দিচ্ছি জাকাত, জাকাত। জাকাত জাকাত দিচ্ছি, তা এটা করবে না, নিউজ নিউজ করবে না? আমি এটা সকালেই খবর দিছি, হে এখনই আইলো বুঝলিয়া বাবা, একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেডা আপনি? আরে ওই যে ফোন দিছিলেন, আমি দৈনিক কিস্তির জেলা পত্রিকার সিনিয়র ও সাংবাদিক। আচ্ছা, আপনি এই পত্রিকা সাংবাদিক যারা কথা হইছে। হ হ। তা এই ফটো তোলেন, এই যে বিশাল লাইন দেখছেন জাকাতের, এর প্রত্যেকটা মানুষ সবাই ফটো তোলেন যান। ও মা, এই 5-7 জন লোক যদি আপনি বিশাল লাইন কই পাইলেন? আরো 1-2 হাজার লোক আসুক, তারপরে না হয় ফটোটা তুলি। এই অত বোঝো কেন তুমি? তোমার ফটো তুলতে কইছে, ফটো তোলো তুমি। হ্যাঁ যান তো, ফটো তোলেন আপনি। এই কয়জন লোকের ফটো তুললে নিউজ, আমার কিছু যায় আসে না, আপনাদের মান ইজ্জত যাবে। বাবা আপনার কি সব বুঝাই কয়া লাগবে? আপনি এখানে যে কয়জন মানুষ আছে এর প্রত্যেকের আগান বাগান খেতে উপর তলে প্রত্যেক জায়গায় দিয়ে অ্যাঙ্গেল ঘুরেই ঘুরেই আপনি একটা করিয়ে ছবি তুললিয়া প্রত্যেকের 40টা ছবি তুলবেন মিনিমাম হইলেও। এভাবে যদি 40টা করিয়া প্রত্যেকের ছবি তোলেন, এখানেই তো আপনার 120টা ছবি হয়। এরপরেও যদি আপনার শর্ট করে মানুতে পেপারে, আপনি ওই বাহুবলী দেখছেন না, বাহুবলীতে ইয়ে ঠিক করে না বিএফএক্ট, ওই দিয়ে আপনি মাখাই দেবেন। ওরে বাবা, ওটা সম্ভব না। সম্ভব না তাই না? দেখি এখানে 200 টাকা আছে, এখন কি সম্ভব? সম্ভব মানে এমন হেডলাইন করব যে একদম ভাইরাল হয়ে যাবে। হেডলাইন হবে, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জাদরেল মুন্সি ও ফাত্রা গাজী 5,000 লোককে ইফতারি দিয়ে হলো এটা ইফতারি না, হ্যাঁ কোশ না, কও না কেন? জাকাত, ওই হলো জাকাত। হ্যাঁ জাকাত দিয়ে ভাইরাল করে ফেলাইছে। একদম সারা দেশে ভাইরাল হয়ে যাবে, বিশ্ব রেকর্ড হয়ে যাবে। তাড়াতাড়ি আপনি ছবিগুলো তোলেন, কই ক্যামেরা কই? আপনার ক্যামেরা কই? ওরে বাবা, এই আপনাদের এইসব নিউজ করতে ক্যামেরার দরকার নেই, আমার মোবাইলই যথেষ্ট। চলেন। আচ্ছা চলেন, চলেন। আইন দেই। এই যে সাংবাদিক ভাই, এখানে যে কয়জন আছে পেট থেকে ছবি তুললে আপনি এগো ছাড়িয়ে দেন। এই তোমরা হলো আইজগো আমাগো সংবাদ সম্মেলন হইছে, আমরা আইজগো আর জাকাত দিতে পারবো না, তোমরা ছবি তুললে বাড়ি চলে যাও। তোমাকে আমরা পরের দিন আমরা জানাই দেবো যে কবে আমরা জাকাতটা দেবো, সেদিন তোমরা বাড়াবা, ঠিক আছে? যাও ছবি তুললে ছাড়িয়ে দেন। কাকা, সারা দিন রোজা রেখে এভাবে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে না থেকে একটা ছাওয়া জায়গায় যে বসেন, আপনি তো মুরব্বী মানুষ, আপনার তো কষ্ট হয়ে যায়, আর আমি তো জোয়ান মানুষ, আমি নিজেই পারতেছি না, তাহলে আপনি কি করে পারবেন? যান একটু যে রেস্ট নেন কাকা। না রে বাজান না, পোলাডারে কথা দিছি এক লুঙ্গি দিব। এই ঠাডা ভাঙার রোদে যদি মরিয়াও যাই, তবু আমার এক লুঙ্গি লাগবে বাজান, পোলাডারে দেওয়া লাগবে। এই আজকের সব জাকাত দেওয়া হয়ে গেছে, এই একটা লুঙ্গি আছে, এটা তুই নিবি না? এই যা, সব জাকাত দেওয়া শেষ। স্যার, স্যার কাকার একটা লুঙ্গি দেন না। এই লুঙ্গি তোরে দিছি একটা, তুই নিলি নে, তাহলে যা। না তাহলে কাকার একটা দেন, আমার একটা দেন। আবার রাখো, কাকারে দেন, কাকারে কি? হ্যাঁ? এ ভাই, আপনারা কি পাইছেন কি? এই! জাকাতের নামে এই যে মাইক
এই পবিত্র মাহে রমজানে আমরা যারা জাকাত আদায় করব তাদের জন্য লক্ষণীয় বিষয় হলো জাকাত আল্লাহ তাআলার মহান হুকুম। কাউকে দেখানোর জন্য জাকাত নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য জাকাত। খেয়াল রাখতে হবে আমরা যারা জাকাত দেব তারা যেন পাপের ভাগীদার না হই এবং যাদেরকে জাকাত দিব তারাও যেন অপমানিত না হয়। বিশেষ করে সারাদিন রোজা রেখে লাইনে দাঁড় করিয়ে ছবি তুলে কম দামের লুঙ্গি দেওয়া, কম দামের কাপড় দেওয়া, এটা জাকাত নয়, বরং এটা অপমান ছাড়া আর কিছুই না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। তাই আমরা যারা জাকাত দেব আমাদের উচিত গরিব মানুষের বাড়িতে গিয়ে তাদের হাতে হাতে জাকাত পৌঁছে দেওয়া। হ্যাঁ, এটাই ইসলামের শিক্ষা। আসুন আমরা জাকাত দিয়ে আমাদের মালকে পবিত্র করি, জাহান্নাম থেকে বাঁচি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি।